নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি মীনাক্ষী। আমার পরিবারে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। এই দেখো, ইয়ে আমার ভয় করে ধরতে। এই কিলে, এই কিলে, উজান দেখেছিস? আমার ভয় করে দেখলে। উজানকে নেবো না আমি। তাতা চলো, কালকে রাতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাটাই, আর এই যে দেখো আজকে সকালবেলাটা এরকম। আর খুব তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ ওই যে দেখো ওখানে হাঁসও চড়ছে। তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ আমরা বেরোবো, রেডি হয়ে নিয়েছি। আর এখানে না লোডশেডিং, কারেন্ট নেই, এমনিই দেরি হচ্ছে সব কিছু করতে। তো চলো ঘরটাও একবার ঝট করে তোমাদেরকে দেখিয়ে দেবো, চলো। তো এই যে দেখো এইখানে একটা এরকম জানলা আছে, আর রুমটা আমি জানি না কতটা দেখাতে পারছি। এই যে এইরকম রুমটা, এইখানে একটা বেড আর এইখানে একটা বেড, দুটো বেড রয়েছে এরকমভাবে। এখানে একটা ছোট্ট এরকম বক্স মতন আছে, এখানে জিনিসপত্র টাঙানোর জন্য জায়গা আছে। এই হচ্ছে ওয়াশরুম, এরকম গিজারও আছে। আর এই হচ্ছে বেসিক, একদমই বেসিক। এই হচ্ছে পুরো জায়গা, ঠিক আছে এরকম। আর এর বাইরেটায় না একটা এই যে এরকম একটা ছোট জায়গা আছে যেখানে আয়না দেওয়া আছে, এখানেও একটা বেসিন আছে, ডাস্টবিন আছে। এই হচ্ছে পুরো রুম, এতটা। এখান থেকে ঢুকবে, ঢুকে এসে এই জায়গাটা পড়বে প্রথমে, তারপরে আবার একটা দরজা আছে, ঢুকে গিয়ে ভেতরটা। তো তাড়াতাড়ির মধ্যে যতটুকু দেখাতে পারলাম তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, তো চলো এবার বেরোনোর পর, যদিও আমার হাতে এখনও চা, ঠিক আছে চাটা খাবো তারপরে যাব। হ্যাঁ ওই সাইডে যখন লাগবে নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, আর এই জায়গাটাই তোমাদেরকে রাত্রিবেলা দেখাচ্ছিলাম, যে দেখো। তো জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। হ্যাঁ, তুমি যদি বলো ঘরটা কেমন বা সেইগুলো, আমরা খুব বেসিক, ভাগ্যিস মনে পড়েছে। আমরা চেয়েছিলাম যে একটুখানি গ্রাম্য পরিবেশে ওরকমভাবে থাকবো, চাইছিলাম তো যে মাটির বাড়ি যেগুলো হয় সেই রকমভাবে থাকার, কিন্তু সেটা পসিবল হয়নি। কারণ এদের যেটা দেখতে বাইরে থেকে মাটির, কিন্তু এটা কিন্তু মাটির বাড়ি নয়, ঠিক আছে, এটা সিমেন্টেরই বাড়ি। কিন্তু চাইছিলাম ওরকম, তো আমরা তো ওরকম পাইনি। তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, এতেই থেকে যাই। তো সেই জন্য থাকাটা আমাদের কাছে খুব বেশি, যে মানে এরা যেরকম জীবনযাত্রায় মানে থাকে সেটাই আমরা থাকতে চাইছিলাম বলে আমরা এরকমভাবেই ছিলাম। বেসিক জিনিস কিন্তু সব আছে, গিজার বলো পাবে, লাইট ফ্যান সবই আছে। এসি নেই এই রুমগুলোতে, আর আমরা এখন এই সময়টায় এসির দরকারও ছিল না, তাই আমাদের খুব একটা অসুবিধা হয়নি। খাট আছে, কিন্তু হ্যাঁ যেটা সমস্যা সেটা হচ্ছে যে স্টোরেজ একদমই নেই। ব্যাগ ট্যাগগুলো সবই, মানে লাগেজ যা থাকবে সবই তোমাদেরকে বাইরে রাখতে হবে, এই একটা সমস্যা। এছাড়া কিন্তু বাকি মোটামুটি ঠিকই লেগেছে। কিন্তু জায়গাটা এত সুন্দর, পরিবেশটা এত সুন্দর, এইটা ভেবেই আমরা এখানে থেকে গেছি। তো আর যদি মোটামুটি মানে রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা দেখতে চাও, তাহলে এটা কিন্তু বেস্ট অপশন আমার মনে হয়। প্রাইসটা কত আমি জানাচ্ছি না, কারণ হচ্ছে এদের সিজন ওয়াইজ তো চেঞ্জ হয়, তারপর লোক কতজন আছে, তখন এদের রুম কীরকম আছে সব কিছুর ওপরে ডিপেন্ড করে। ফুডিং লজিং নিলে একরকম, না নিলে আর এক রকম, এরকম সব কিছু থাকে বলে আমি প্রাইসটা এখানে বলছি না যে কত আমাদের পড়েছে, কিন্তু এটুকু বলছি খুবই কম, ঠিক আছে, খুবই কম। তো যাই হোক, চলো এবার বেরোই,
পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই গ্রাম, এই বাড়ি, এই মানুষজন, এই পরিবেশ, এই সব কিছুকে কিন্তু সত্যিই বেশ মিস করব। এখন থেকেই মনটা কেমন খারাপ খারাপ করছে, কারণ আবার কলকাতা ফিরে যাওয়া, আবার সেই নিয়মে চলা। এইখানে বেশ অন্যরকম একটা পরিবেশ, তো খুব খুব ভালো লাগছিল। আর দেখতেই দেখতে বেশ অনেকটা পথ তো পেরিয়ে এসেছি, কিন্তু এখনও দেখো কত পলাশ দেখা যাচ্ছে। মাঝে মাঝে এই পলাশগুলোকে দেখছি আর ভাবছি যে আবার কবে আসবো, আবার কবে এগুলোকে দেখতে পাবো। আর সব সময় এটা তো সিজন ওয়াইজ, আমরা যেহেতু এই সময় এসেছি তাই দেখতে পেলাম, কিন্তু এরপরে আর কিছুদিন পর থেকে কিন্তু এই ফুলগুলোকে আর দেখতে পাওয়া যাবে না। আর এই যে দেখো, যাওয়ার সময় না তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে কি না জানি না, আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম যখন আমরা যাচ্ছিলাম, তখন এই ক্ষেতটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আখ গাছ ভর্তি এখানে। তো এইখানেই একটুখানি আমরা দাঁড়িয়েছি, ভাবছি যে একটু আখ কেনা যাক, এখানকারই আখ তো। এপাশেরটা দিন, এপাশেরটা বাঁ হাতেরটা। এটা তো এটা মাই হুজুকটা তুলেছে প্রথম যে হ্যাঁ আখ খাবো। আর এটা আমরা সবসময়ই করে থাকি, মানে যেখানে যখন যাই, কখনো পানি ফল খাই, আগের কোনো একটা ব্লগে মনে হয় শেয়ারও করেছিলাম তোমাদের সাথে। তো যাই মোটামুটি আমরা পাই, মোটামুটি আমরা কিনে খাওয়ার চেষ্টা করি। এটা ওদেরও একটুখানি হেল্প করা হয় আর আমাদেরও খুব আনন্দ হয়। তো এই দেখো এরকমভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর মা তো এখনই লেগে পড়েছে কাজে। আসলে এটা মজা, ঠিক আছে। আখ তো আমরা কলকাতাতেও পাই, কিন্তু সত্যি বলছি এই আখের যা টেস্ট পেলাম, সেটা কিন্তু আমরা ওখানে যে আখ পাই কলকাতায় সেই টেস্ট নয়। ভীষণ মিষ্টি, খুব ভালো খেতে, ভীষণ ভালো খেতে। আর এতটা মিষ্টি বলে শুধু আখ নয়, আখের রসও আমরা খেলাম। খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি, কারণ অনেক বেশি দেরি তো করা যাবে না। আবার রাস্তায় যেতে যেতে আমরা আরও কয়েকটা সাইট সিন বাকি আছে যেগুলো করে যাব। আর দেখো এখানকার বাড়িগুলো কতটা সুন্দর, আর আস্তে আস্তে রোদ উঠছে। দেখি ওই যে ঠিক আছে, কি যাচ্ছে ওটা, কি যাচ্ছে ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো, বাহ বাহ বাহ। রেলগেট পড়ে গিয়েছিল, তো সেই জন্য আমাদের দাঁড়াতেই হলো। আর উজান তো এগুলো প্রথম দেখছে, তাই ওকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আর কি। আমরাও ছোটোবেলায় এইভাবেই দেখতাম, ও আরেকটু বড় হলে হয়তো আরও ভালোভাবে এনজয় করবে। তো যাই হোক, দেখলো আর কি। আর এইটা দেখো, এই রাস্তাটা কী রাস্তা জানি না, কোন গ্রামের ভেতর দিয়ে চলেছি। এটা কোনো মেন রোড নয় বা হাই রোড নয়। এত গ্রামের ভেতরে আমরা তো মানে একটা সময় মনে হচ্ছিলো যে আমরা না হারিয়ে যাই। দেখো একদম মানে গ্রামের ভেতরের রাস্তা। তো এখান থেকে আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা যাচ্ছি জয়চণ্ডী পাহাড়। তো যারা এসেছো তারা তো জায়গাটা চেনোই, আর যারা আসোনি কোনো অসুবিধা নেই, আমি তো তোমাদেরকে সঙ্গে নিয়েই যাচ্ছি, চলো আমার সঙ্গে। আর ভীষণ সুন্দর, যদিও অনেকটা উঁচুতে উঠতে হয়। তো চলো আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। আমি লাস্ট যখন এসেছিলাম আগেরবার, তখনও আমরা এসেছিলাম, আর এবারও যাচ্ছি। তবে এবার না ওখানে কিছু একটা হচ্ছে, যার জন্য আমাদের রাস্তাটা ঘুরিয়ে দিল, ওই রাস্তা দিয়ে ঢুকতে দিল না। আর এইবার যে রাস্তাটা, বাবা পুরো গ্রামের মধ্যে দিয়ে এলাম। যাই হোক, ফাইনালি যে মোটামুটি পৌঁছতে পারছি এই অনেক, এটা একটা ভালো রাস্তায় এসে গেছি। আমরা এখন নেমেছি জয়চণ্ডী পাহাড়ে, আর দেখো কত রকম এক্সপিরিয়েন্স হয় আমাদের দেখাই। এই দেখো এখানে এখন ক্রিকেট ম্যাচ হচ্ছে, চলো সেটাও আমরা দেখলাম। তবে ভালো রোদ আছে, গরম আছে, কিন্তু যেহেতু হাওয়া দিচ্ছে খুব গরম লাগছে না এখনো অবধি। ভালো লাগছে, অন্যরকম। অন্য সময় এই মাঠটাতেই গাড়ি টাড়ি দাঁড়ায়, তো এখন আবার এখানে খেলা হচ্ছে বলে সাইডে দাঁড়িয়েছে। পাহাড়ের ওপর থেকে এই পুরো জায়গাটা কতটা সুন্দর লাগে দেখতে, দেখো দারুণ লাগে দেখতে। এই যে দেখো, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ গাড়িগুলো ছোট্ট ছোট্ট, ওখানেই কিন্তু আমাদের গাড়িও পার্ক করা রয়েছে। আর এই যে পুরো মাঠটা যেটা সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওখানেই খেলা হচ্ছে। তার মানে কতটা উঁচু তোমরা বুঝতে পারছো আশা করি। অনেকটাই উঁচুতে উঠতে হয়,
তো এই একটা প্রবলেম যদিও বা, কিন্তু সিঁড়ি করা আছে জানো তো, প্রত্যেকটাই সিঁড়ি, সেই জন্য যদি একটু থেমে থেমে ওঠা যায় খুব একটা অসুবিধা হওয়ার কথা না, যদি না কারোর হাঁটুর ব্যথা কোমর ব্যথা এগুলো থাকে। কিন্তু উঠতে পারলে উপরে গিয়ে খুবই ভালো লাগবে। দুটো মন্দির আছে, একটা বজরংবলীর মন্দির আছে, একটা তো তোমার জয়চণ্ডী মায়ের মন্দির আছে, তো দেখতে পারো। এতটাই বেশি গরম আজকে যে একটুখানি শরবত আর একটুখানি শশা না খেলে আর চলছিল না। তো জানোই তো গরমে এই দুটো খুবই হেলদি, তো সেই জন্য একটুখানি জলজিরার শরবত, জলজিরা আর পুদিনার শরবত নিয়েছিলাম, আর অল্প একটু একটাই শশা নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে এবার কিন্তু ফেরার পালা। তো এই যে উজান যথারীতি আমার মায়ের কোলে, মাকে পেলে ওর তো আর কাউকে লাগে না। এই যে এইরকমই কিন্তু সিঁড়ি জানো তো, ওঠার সময় এই সিঁড়ি দিয়েই উঠতে হবে। আর এই যে দেখো এবার চলে গেছে বাবার কোলে। এই মন্দিরের গেটটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো এই হচ্ছে গেট। আর মাঝে মাঝে না নিজেকে খুব ব্লেসড মনে হয়, এমন একটা বাবা মা পেয়েছি যে উজানকে এতটা ভালোবাসে, আমাদেরকে এতটা ভালোবাসে। হয়তো সবাই চায় তার নাতি নাতনিকে এভাবেই আদর করতে, কিন্তু সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না। উজান যে পাচ্ছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম গড় পঞ্চকোট মন্দির। এটাও একটা বহু প্রাচীন মন্দির, ঠিক আছে, রাধাকৃষ্ণের মন্দির। আর দেখো রাস্তাঘাটগুলো, এখানেও কিন্তু প্রচুর পলাশ দেখতে পাবে, মানে যারা পলাশের খোঁজে আসো তারা এই গড় পঞ্চকোটের রাস্তা দিয়ে যখন যাবে না, প্রচুর প্রচুর পলাশ দেখতে পাবে। দেখো দুদিকে এরকম সারি সারি পলাশ গাছ রয়েছে। আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি গড় পঞ্চকোট মন্দিরে। এই হচ্ছে রাধা মাধবের মন্দির। আর যদিও আমরা যেহেতু দুপুরবেলা এসেছি, বেশ ভালোই গরম রয়েছে এখানে। এবার জানো তো এখানে দেখলাম অনেক ছোট ছোট হোটেল দোকান হয়েছে, তোমরা চাইলে এখানে লাঞ্চও কিন্তু সারতেই পারো। অনেকেই খাওয়া দাওয়া করছিল, যদিও আমরা আর করলাম না, কারণ আমাদের একটু তাড়া রয়েছে, সেই জন্য আমরা বেরিয়ে গেলাম। ভাবলাম রাস্তায় অন্য কোথাও লাঞ্চ করে নেব। এমনিতেও বেশ খানিকটা দেরি হয়ে গেছে, জানি না আর কোথায় এখন লাঞ্চ পাবো। আসলে ভাবছি যেহেতু উজান রয়েছে সঙ্গে, তাই খুব বেশি আর দেরি করতেও চাইছি না, কিন্তু দেখা যাক কোথায় কি পাই। আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেটা দেখেই করব। তো যাই হোক, দেখি সামনে যদি ফাঁকা ফাঁকা কোনো দোকান পাই যেখানে একটু ভালো খাবার দাবার রয়েছে, সেখানেই লাঞ্চটা সেরে ফেলবো। আর এরপরে আমরা এবার প্রথমবার যাব মাইথন ড্যাম। তোমরা যারা যারা গেছো তারা তো জানোই, তো আমরা যেহেতু এর আগে কখনো যাইনি, তাই বাবা বললো যে যখন ফিরছি তখন ওখান থেকে ঘুরেই যাব। তো মাইথনে নাকি খুব সুন্দর একটা পার্কও রয়েছে, আর ওখানে বেশ এন্টারটেনমেন্টের জায়গাও রয়েছে, বোটিং করা যাবে। তো শুনে বেশ এক্সাইটেড, দেখা যাক। চলো, আমরা তো মোটামুটি পৌঁছেই গেছি, আর জায়গাটাও নাকি খুব সুন্দর। ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু আজকেই কলকাতা ফিরবো। তো চলো এবার ঝটপট যাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওইটা নাকি চামচ দ্বীপ। এরকম ছোট ছোট আরও অনেকগুলো দ্বীপ রয়েছে যেগুলো তোমরা কভার করতে পারো এই ছোট্ট ছোট্ট ডিঙি নৌকাগুলোতে। যে এই দ্বীপটাকে দেখ, উল্টো করে রাখলে চামচের মতো লাগছে না, ওটা দ্বীপ, দ্বীপ চামচ দ্বীপ বলে। এখানে স্পিড বোটও আছে, চাইলে সেটাও তোমরা কিন্তু নিতে পারো। তো এই যে দেখো এই ছোট ছোট নৌকাগুলো, এগুলো যায়। আর যদি তোমরা স্পিড বোটে যেতে চাও সেখানের খরচ আলাদা, যদি তোমরা এই বোটে যেতে চাও সেখানের খরচ আলাদা। এই বোটগুলোতে গেলে তোমরা তোমাদের ফ্যামিলির যে কজন আছো সেরকমভাবে যেতে পারো। আর স্পিড বোটে যদি যেতে চাও সেখানে শুধু আমার মানে যদি বেশি বড় একটা গ্রুপ হয় তাহলে একটা স্পিড বোটে শুধু নিজেরা যাবে, আর না হলে কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে, মানে অনেকের সঙ্গে যেতে হবে, যেরকমটা হয় বাকি জায়গায় ঠিক সেরকমই। তো সেই জন্য আমরা আর অতক্ষণ ওয়েট করব না, আমরা এই টিকিটটা কেটে এবার বেরিয়ে পড়ব। আমরা নিজেরা বোটিং করবো। আর যেহেতু উজান রয়েছে না, ও অনেকটাই ছোট, তো সেই জন্য স্পিড বোটের মানে ও একটু ভয়ও পাবে, সেজন্য আমরা আর সেদিকে যাইনি। আমরা নিজেরা এনজয় করব। আর অনেকটা তো সময়ও নেই না আমাদের হাতে, অনেকক্ষণ ওয়েট করতে পারবো না। তো আমাদের ইচ্ছা আছে এই যে পিছনে দেখতে পাচ্ছ চামচ দ্বীপ, এইটায় যাওয়ার, কারণ এখান থেকে কীরকম লাগে সেটা দেখব, এক্সপ্লোর করব। তো চলো, এটার জন্য ওয়েট করছি, আসুক আমাদের নৌকো, তারপর যাব। মোটামুটি এখানে কিন্তু একটু বার্গেনিং করতে হয়। এই নৌকোগুলোতে যেতে গেলে মোটামুটি 1200 800 এরকম নেয়, যেরকম তোমরা বার্গেনিং করতে পারবে। আর টিকিট কাটার সঙ্গে সঙ্গে লাইফ জ্যাকেটও আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো পরে আমাদেরকে ওই নৌকোয় যেতে হবে। তো দেখা যাক, বলছে তো 5-7 মিনিটের মধ্যে নৌকো চলে আসবে। এই যে সবার লাইফ জ্যাকেট পরা হয়ে গেছে, মা এখানে, আমিও আছি, দাঁড়াও আমি তোমাদেরকে দেখিয়ে দিই।
এই যে আমি আর উজানও আছি। আমরা এখন যাবো। উজান ভীষণ এক্সাইটেড। কতক্ষণে নামবে? কতক্ষণে নামবে? উজান কোথায় যাচ্ছি আমরা? আর কত দেখো, অনেক অনেক চলো আমাদের চলে এসছে, এবার নামবো মানে যাবো আর কি। দেখো সামনে দরজা। চলো চলো চলো। এটা কিন্তু একদম লুজ। এই যে উজান এটা কে? বিছানা করে যাবো, বিছানা। তা ওই দেখো, এখানেই দেখো বাবা। কি আছে এখানে? দাঁড়িয়ে দেখতে বেশি কি আছে এখানে? করিস না বাবা, ভয় করে। দাঁড়াস না, মানে বস না, একটু দাঁড়িয়ে দেখে নিন। বাবা ওটা পাগলের মতো ঘোরাচ্ছে। ওইটা সেই দূরে আসছে। এটা একটা কি সব পড়িয়েছে, দেখ ওই যে পেছনে আসছে। এটা কি। হ্যাঁ এটা দেখতে দেখতে এটা পড়ে কেমন লাগছে। এটা কি পড়িয়েছে মামা? হ্যাঁ সবচেয়ে বড় ইয়াদকা দাঁড়িয়ে ভিডিও করে রাখছি মা। এই এই ওরে বাবা ওই যে হচ্ছে চামচ দিয়ে। এটা যে কোথায় ঘুরছে তুমি বুঝতেই পারছো না। ওর কোনো পাত্তাই নেই। ওটাও ঠিক। কেমন লাগছে বল? এইটা দারুণ। হ্যাঁ কেমন লাগছে? তাই উজান আর ওইসব উজান একবার এদিক একবার ওদিক। ভালো আছে। এই ধরে দেখো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর দেখো এখান থেকে ওই যে দূরে পাড় দেখা যাচ্ছে, ওখানটা দেখতে কীরকম লাগছে। এই যে হচ্ছে দ্বীপটা দেখো, পুরো চারিদিকে জল আর মাঝখানে এই ছোট্ট একটা দ্বীপ। এসে কিছুক্ষণ বসে প্রকৃতির শোভা নাও। আর বেশ সুন্দর সুন্দর যারা ফটো তুলতে চাও তাদের জন্য কিন্তু এটা খুব খুব সুন্দর একটা জায়গা। উজানকে বসিয়ে দিয়েছি এরকমভাবে, ও কিন্তু বেশ এনজয় করছে। কিছু কিছু জায়গা না এতটাই মিষ্টি, এই ভিডিওর এডিটিং করতে বসে এখন আর ভয়েস ওভার দিতে ইচ্ছে করলো না, তাই এই জায়গাগুলোকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম দিয়ে হরে রাম ওই ওজার মন্দির এই হরে কৃষ্ণ হরে আবার হাততালি দেয় ওদিকে দেখতে হরে দেখতে। রাম হরে রাম 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 হরে হরে বাহ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বেশ খানিকক্ষণ বসে থাকার পর হঠাৎই মনে হলো যে এই রে, আমাদের তো কলকাতা ফিরতে হবে আজকে, তাই আর বসলাম না, এবার ফেরার পালা। তো চলো আবার রওনা দিলাম। এই যে ফাইনালি আমরা উঠে পড়েছি। আর দেখো দারুণ কিন্তু জায়গাটা। এইদিকে দেখো উজান, এই উজান কি তোমার তো খুব দেখছি সাহস বেড়ে গেছে নাকি? ওই যে কি যাচ্ছে এটা দেখ। বাহ 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 স্পিড বোট। অনেক দূর লোক নিয়ে যায়। দেখেছো কেমন যাচ্ছে?
মাইথন ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি বেশ কিছুক্ষণ হলো, আর আস্তে আস্তে সন্ধে নেমে আসছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু কলকাতা ফেরার তাড়াটা বেশ বেড়ে গেছে। মনে হচ্ছে কখন নিজের জায়গায় ঢুকবো, কখন নিজের বাড়িতে ঢুকবো। এটাই হয় না? তোমাদের কার কার সঙ্গে এটা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বেশ খানিকটা রাস্তা চলে এসেছি, সবে ভাবছি যে এবার একটু দাঁড়িয়ে চাটা খাবো। বাবা সবেই বলছিল যে শক্তিগড়ের ওখানে দাঁড়িয়ে চা খাবো। ঠিক সেই সময় দেখো বাইরে কি পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে, আর 2-1 ফোঁটা করে বৃষ্টিও শুরু হলো। ও বাবা, বলতে বলতেই দেখো কি জোরে বৃষ্টি নেমে গেছে। খানিক আগে কিন্তু বেশ ভালোই ঝড়ও হচ্ছিল, আর বেশ জোরে হাওয়া দিচ্ছিল। সত্যি বলতে একটু ভয়ই পেয়ে গেছিলাম আমরা, যে এই রে, এ আবার কি ঝামেলার মধ্যে পড়লাম রে বাবা। তো যাই হোক, এখন তো ঝড়টা হচ্ছে না, কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বেশ বিদ্যুৎও চমকাচ্ছে। সবটাই মুখে বললাম, কারণ ওই যে কাঁচা হাতের কাজ তো, ওই ঝড় বৃষ্টির সময় এত ভয় পাচ্ছিলাম যে সেটা ক্যাপচার করতেই ভুলে গেছি। তো যাই হোক, এই করতে করতে টুকটুক করে তো এগিয়ে চলেছি, কিন্তু ওই একটাই মনের মধ্যে এখন দুঃখ রয়েছে, চাটা আর শক্তিগড়ে দাঁড়িয়ে খাওয়া হলো না। কি আর করা যাবে। একদিকে ভালোই হলো যে এর মধ্যে না দাঁড়িয়ে আমরা আরও একটু তাড়াতাড়ি কিন্তু কলকাতার দিকে রওনা হতে পেরেছি। তো আর বেশিক্ষণ লাগবে না, মনে হচ্ছে মোটামুটি 11টার মধ্যে বাড়ি পৌঁছাতে পারবো। তো দেখা যাক, রাস্তায় যদি জ্যাম ট্যামে না পড়ি তাহলে কিন্তু আমরা পৌঁছেই যাব। আর ওদিক থেকে বারবার ফোনও আসছে, সোম অনেকবার ফোন করে ফেলেছে কখন ফিরবো করে। আসলে আমরা যতটা উদগ্রীব, ও ততটাই আমাদেরকে দেখার জন্য উদগ্রীব, কারণ অনেক দিন হয়ে গেল ও তো আমাদেরকে দেখতে পাচ্ছে না, স্পেশালি উজানকে। আমরাও ওকে খুব মিস করেছি, কিন্তু কি আর করা যাবে, ওই যে ছুটি পাইনি। তো যাই হোক, ঘোরা তো হয়ে গেল, এবার আর কিছুক্ষণের অপেক্ষা, টুক করে বাড়ি চলে যাব। আর ও তো আমাদের জন্য ওয়েটই করছে। আর মাঝে না বৃষ্টিটা দেখো একটু কমেছে, সুযোগের সদ্ব্যবহার করে আমরা কিন্তু দাঁড়িয়ে 1 কাপ চাও খেয়ে নিয়েছি। এখন আমরা রয়েছি মাঝেরহাট ব্রিজের ওপর, আর এটাই হচ্ছে আমাদের বাড়ি পৌঁছানোর জন্য লাস্ট ব্রিজ, যেটা আমরা ক্রস করছি। এরপরে আর হয়তো 5-7 মিনিটই লাগবে বাড়ি ঢুকতে। যাক বাবা, এবারের ঘোরাটা কিন্তু খুব খুব ভালো হয়েছে, ভীষণ এনজয় করেছি সবাই মিলে। আর বলে না, যার শেষ ভালো তার সব ভালো। এখন দেখো বৃষ্টিটাও কিন্তু একদম কমে গেছে। ফাইনালি আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেলাম। আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা ওখান থেকে কি কি এনেছি। সেই জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে কিন্তু অবশ্যই থেকো। নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আজকের জন্য টাটা, সবাই খুব খুব ভালো থেকো।